ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং অ্যালকোহল is injurious to health. It causes cancer. হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। এখানকার সব কাজ সমাধা হলে আমার ঘরে একবার এসো। হুম অনেক কথা আছে। হুম। গোসাইয়ের দেওয়া ওষুধ। জীবনভর যদি মালাই জপে যাবে, তাহলে বিয়ে করতে গেছিলে কেন? ও সাবিত্রী, এসো, আমার পাশে এসে বসো। অনেকদিন থেকে ভাবছি একটা কথা তোমাকে বলা দরকার। সময় করে বলে উঠতে পারছি না, আবার কথাটা না বললেও নয়। দেখো সাবিত্রী, বিলাস, ঐশ্বর্য এসবের কোনো অভাবই আমার নেই। তুমি গ্রামের সহজ সরল সুন্দরী শিক্ষিতা মেয়ে। গুরুদেবের কথা মতো তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু বিয়ে করার উপযুক্ত পাত্র আমি নই। তুমি তুমি আমাকে ক্ষমা করো সাবিত্রী। তার মানে? মানেটা আজ তোমাকে বলবো সাবিত্রী, তার আগে তুমি আমাকে কথা দাও, সব কথা শোনবার পরে তুমি আমাকে ভুল বুঝবে না, আমাকে ছেড়ে তুমি চলে যাবে না। এসব কি বলছো তুমি? মাত্র 1 মাস আমাদের বিয়ে হয়েছে। তোমার গুরুদেবের আদেশ অনুসারে এখনো আমাদের ফুলসজ্জা হয়নি। এর মধ্যে আমার চলে যাওয়ার কথাটা আসছে কোথা থেকে? দাও সাবিত্রী, ওষুধটা দাও। হুম। এটা কিসের ওষুধ জানো? গুরুদেব তো বলেছিলেন
এতে নাকি মনোসংযোগ হয়। আয় ভাই, বল কি খবর? আমি কাল একটু বাড়িতে যাব মাখনদা, দিন কয়েক পরে ফিরবো। হুম। মায়ের শরীরটা খারাপ। তাই? হুম। সাবিত্রী, রাতে মানবকে 1000 টাকা দিয়ে দিও। মানবকে অতগুলো টাকা দেবার কি আছে? নর্থ বেঙ্গল যেতে 10,000? হুম। ইয়ার নতুন কি সাবিত্রী? তুমি হয়তো জানো না, মানব আমার মাসতুতো ভাই হলেও আমাদের সম্পর্কটা আপন ভাইয়ের থেকে কম নয়। আর ও ভালো ছাত্র, ইচ্ছে করলে ভালো চাকরি করতে পারত, কিন্তু আমি ওকে চাকরি করতে দিইনি। মানে? আমার জন্যে। এসব কি বলছো তুমি পাগলের মতো? আজ আমি ঈশ্বরের জপ তপ করছি, সমাজের কাছে সম্মানীয় মাননীয় হয়তো, আর তার জন্যই তোমাকে আমি ঠকিয়েছি। আমি স্বার্থপরের মতো তোমার মতো একজন গরিব শিক্ষিতা মেয়েকে আমি আমি ঠকিয়েছি। আমি সম্মানে বড় কাঙাল। এই মদনপুরের সমস্ত মানুষের কাছে আমি এতদিন যে ভালোবাসা ও সম্মান পেয়ে এসেছি, সে সম্মান আমি হারাতে চাইনি। তাই গুরুদেবের কথা মতো আমার সম্মান এবং আভিজাত্য বজায় রাখতে আমি তোমাকে বিয়ে করতে রাজি হই। কিন্তু আসল কথাটা তোমাকে বলা হয়নি। কিন্তু আর আর কতদিন কতদিন তোমাকে আমি মিথ্যা বলবো? চরম সত্যের মুখোমুখি তো একদিন আমাকে দাঁড়াতেই হবে। এত ভনিতা না করে যা বলার সোজাসুজি বলো। গুরুদেবের নির্দেশ মতো 2 বছর ধরে আমি এই মনঃসংযোগের ওষুধ খেয়ে চলেছি। গুরুদেব বলেছিলেন, মনঃসংযোগ বাড়লে ঈশ্বরকে চেনা যায়। আজ আমি ঈশ্বরকে চিনতে গিয়ে ধীরে ধীরে নিজের পরিচয়টাই হারাতে বসেছি। তার মানে? আমার দিকে তাকাও সাবিত্রী। আজ আমি চরম সত্যটা প্রকাশ করছি। এরপর তুমি আমাকে যা শাস্তি দেবে দাও। না!
আপনার সাথে আমার কথা আছে। কথা? বলো, কথা শুনতেই তো এলাম। আপনি কি আগে থেকেই সব জানতেন? জয় রাধে। বৈষ্ণব হয়ে মিথ্যাচরণ আমি করতে পারবো না সাবিত্রী মা। আমি ইচ্ছে করেই তোমার বাবাকে সঠিক কথাটা বলিনি। কেন ঠকালেন আমার গরিব বাবাকে? সে তো আপনাকে ভগবানের মতো শ্রদ্ধা করে। দেখো, মাখন নপুংসক এটা ঠিক, কিন্তু তার এই বিলাস ঐশ্বর্যের কোনো অভাবই তোমার আর থাকবে না। কি বলছেন আপনি? হিসেব মতো ভগবান তোমার প্রতি সদয়ী হয়েছেন। এতদিন এই দারিদ্রতার সঙ্গে জীবনটাকে তো কাটিয়ে এলেই, এখন থেকে দেখবে এক অন্য জগৎ। ঝি চাকর 24 ঘন্টা তোমার সেবা করবে, শয়ে শয়ে নত মস্তক সকাল সন্ধ্যায় চোখের সামনে দেখতে পাবে। তাছাড়া মাখন বাবাজির তো আর তিনকুলে কেউ নেই। এই শশাগরা সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারিণী হবে তুমি। কুড়ে ঘরে বাস করে যা পেয়েছ, এ তোমার জন্ম জন্মান্তরের পুণ্যফল। কিন্তু মেয়েরা যার জন্য স্বামীর ঘরে আসে, আমার তো সন্দেহ হয় মনোসংযোগের ওষুধের নাম করে দিনের পর দিন আপনিই তাকে নপুংসক হওয়ার ওষুধ খাওয়াচ্ছেন। জয় রাধে। সেটা তোমার ধারণা মাত্র। আসলে কি জানো মা, সবই সেই পরম পুরুষের খেলা। আপাত দৃষ্টিতে মাখন বাবাজি তোমার স্বামী হলেও সে তো তোমার সত্যিকারের স্বামী নয় মা। সেই জগৎ স্বামীর কথা ভাবো, তার চরণে নিজের জীবন যৌবন সব সমর্পণ করো। আমি এই নকল স্বামীর ঘর আর করতে চাই না গোসাই। আমার মুক্তি চাই। সে সময় এখনো আসেনি সাবিত্রী। আপাত দৃষ্টিতে আমি অপরাধী হলেও তোমাকে ঠকিয়েছে কিন্তু ওই মাখন আচার্য। তার বিরুদ্ধে আদালতে যাও, মামলা করো, তার এই বিশাল সাম্রাজ্যের ভাগ চাও। তারপর মুক্তির আলো দেখাতে আমি তো রইলাম। আরে গুরুদেব যে! জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই ভর সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছ? গুরুদেব, গতকাল মানবের মা মারা গেছে, আর এই সময় তো মানবের পাশেই থাকা দরকার। তা অবশ্য ঠিক। তা কবে ফিরবে বলে ভাবছো? শ্রাদ্ধ শান্তি শেষ না করে আসাটা কি ঠিক হবে গুরুদেব? সাবিত্রী মাকে সঙ্গে নিয়ে যেতে পারতে। হুম হুম, গুরুদেব, সে তো এখন আমার সঙ্গে কথাই বলতে চায় না।
সারাক্ষণ মুখ ভার করে বসে থাকে। হুম, জয় রাধে, জয় রাধে। সেটা তো হবারই কথা বাবা। ওরা তো সবাই বৈষয়িক চিন্তায় চিন্তিত। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে গুরুদেব। সাবিত্রী মাকে ঠিক বুঝিয়ে আনতে পারি কিনা। আচ্ছা। জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কি এটা? তোমার সমস্ত দুশ্চিন্তা উপশমের মহা ঔষধ মা। এটা নিয়মিত খাওয়া অভ্যাস করো। বৈষয়িক সমস্ত ভূত তোমার মাথা থেকে সরে যাবে। তুমি মুক্ত, তুমি স্বাধীন। তুমি কি বলছো? আমি তো আমি তো এতদিন ভেবেছি পবন গোসাই একটা পাঠা, কিন্তু আজকে যা শুনলাম তাতে মনে হয় নরকের জল্লাদের চাইতেও খারাপ প্রকৃতির একটা মানুষ। এত কিছুর পরেও তোমরা পরম পুরুষকে খুঁজে বেড়াও। মেয়েকে সুখের কথা চিন্তা করে তুমি সাবিত্রী থেকে সুন্দরী হলে, পেয়েছো সুখ? আসলে সুখ শব্দটাই বড়ই গোলমেলে। সুখের স্বপ্ন আর দেখি না। আমি মুক্তির প্রহর গুনছি। আকাশটা ঘন কালো হতে শুরু করেছে। ঝড় একটা উঠবেই।
উঠুক ঝড়, আসুক তুফান, সবকিছু ওলট পালট হয়ে যাক। ঝড়ের দাপটে যদি তুমি উড়ে যাও? আমি তো শুকনো ঝরা পাতা, উড়ে গেলে কারোর কিছু যাবে আসবে না মানব। বেশ, তৈরি থেকো। ঝড় ঝড় একটা উঠবে, তাতে হয় প্রকৃতি শস্য শ্যামলা হয়ে নতুন প্রাণ ফিরে পাবে, নয়তো ঝড়ের দাপটে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে বৌদি। মাথা ঠান্ডা করো সুন্দরী। আমি তো তোমাকে সবকিছু করবার অনুমতি দিয়েছি। এই ভর সন্ধ্যাবেলায় ভক্তরা আসবে, এই অসময়ে ড্রিঙ্কস করবার কোনো মানে হয়? এই লিসেন, এসব ভক্ত ভক্তের মধ্যে আমি নেই। তোমার কথা মতো নকল বৈষ্ণবী সাজতে আমি আর পারবো না। আমাকে মুক্তি দাও। তোমার এই বিলাস, ঐশ্বর্য, আমার আর এসব কিচ্ছু চাই না। ঘেন্না ধরে গেছে বুঝলে, ঘেন্না। তুমি বড্ড বেশি কথা বলছো সুন্দরী। সব জেনে বুঝেই তো তুমি স্বামীর ঘর ছেড়েছিলে নাকি? ছেড়েছি, বেশ করেছি ছেড়েছি, আর তাতে আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই। কিন্তু তুমি আমাকে এখানে যে কথা দিয়ে এনেছিলে, সেই কথার খেলাপ তো তুমিই করেছো। কথার খেলাপ আমি করিনি, করেছো তুমি নিজে। তোমাকে তোমাকে মদ খাওয়াতে শিখিয়েছি আমি, অথচ অথচ আজকে না তুমি নিজেই ডুবে গেলে এই মদের মধ্যে। কারেক্ট। ডুবে গেছি, কিন্তু আমি যদি বলি ডুবে যেতে তুমি আমাকে বাধ্য করেছো, সেটা তোমার ধারণা মাত্র। আচ্ছা সত্যি করে বলো তো, মানবকে তোমার হিংসে হয় না? না, মদ খাবে? হ্যাঁ খাবো, তবে একটু বেশি রাতে। একা? হ্যাঁ, যদি তোমার সময় না হয় তাহলে বড্ড একা। বেশি চেঁচামেচি হচ্ছে, বাইরের লোক শুনতে পাবে তো। ও মানব, এসো এসো মানব, এসো, বসো ওখানে। তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, বসো। দেখো মানব, আমার আপত্তি থাকা সত্ত্বেও সুন্দরী মানে তোমার এই বৌদি অনেক খোঁজাখুঁজি করে তোমাকে এখানে এনে তুলেছে। এতদিন আমি জানতে চাইনি, কিন্তু
এখন আমার জানা দরকার, এখানে আসবার পূর্বে তুমি কোথায় ছিলে, কি করতে, আর তাছাড়া এখানেই বা তুমি কতদিন থাকতে চাও? এগুলো কি আপনার কথা নাকি অন্য কারোর? দেখো গোসাই, তোমার কথার ফাঁদে আমি আমার যৌবন তোমায় সঁপে দিয়েছি। রাতের অন্ধকারে তোমার হাত ধরে স্বামীর ঘর ছেড়েছি, কিন্তু আমার জীবন সঁপে দিইনি। তোমাকে আমি আগেও বলেছি, আজও বলছি, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। আহ, তোমার এই পাপের স্বর্গ ছাড়তে আমার 2 মিনিট সময় লাগবে না। তুমি আমাকে অযথাই ভুল বুঝছো সুন্দরী। যাকে নিয়ে এক ছাদের নিচে আছি তার সম্বন্ধে জানতে চাওয়াটা কি আমার অন্যায়? তোমার মনে আছে গোসাই, আমার বাপ মার দেওয়া সাবিত্রী নামটা পাল্টে তুমি আমার নাম দিয়েছিলে সুন্দরী। কিন্তু সেদিন আমি তোমায় কোনো প্রশ্ন করিনি, তোমায় বিশ্বাস করেছিলাম। কিন্তু যেদিন তুমি আশ্রমে উকিল আনলে, মাখন আচার্যের নামে আমাকে মামলা করতে বাধ্য করলে, সেদিন সেদিন থেকেই আমার সব বিশ্বাস চলে গেল। কেন জানি না, বারবার মনে পড়ছিল নিষ্পাপ মুখের সেই কথা। আমি তোমাকে ভালোবাসি বৌদি। এই ভালোবাসার মানে আলাদা। বেশ, তারপর থেকে তুমি তোমার সেই নিষ্পাপ ভালোবাসার মানুষটিকে খোঁজাখুঁজি শুরু করলে। অনেক খোঁজাখুঁজির পর ওহ, পেয়েও গেলে। তাকে নিয়ে এসে আবার আমার এখানে স্থান দিলে। আহ, বসো তো, বসো। কিন্তু তাই বলে তার অতীতটা জানতে চাওয়া কি আমার অন্যায়? আমার অতীত নিয়ে আপনার উৎসাহ যেভাবে বাড়তে চলেছে গোসাই, তাতে আমি না জানালেও আপনি ঠিক জেনে যাবেন, সেটা আমি বুঝতে পারছি। রাজ্যে যখন পালা বদলের পালা শুরু হলো, তখন আমাদের লিডার সাজানো সংঘর্ষে মারা গেলেন। আমরা আমরা সবাই তখন ছত্রভঙ্গ, পালছেরা নৌকার মতো দিশেহারা। তারই মধ্যে একদিন আমার গোপন মোবাইলে শুনতে পেলাম সেই বহু পরিচিত কণ্ঠের আদর মেশানো ডাক। কেমন আছো ঠাকুরপো? বিশ্বাস করুন গোসাই, যার কাছে অপমানিত হয়ে
একদিন নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছিলাম, তার সে কণ্ঠ শুনে সেদিন আমার চোখে জল এসে গেছিল গোসাই। তার ফিরে আসার সকাতর অনুরোধ আমি আমি তাচ্ছিল করতে পারিনি গোসাই। জয় রাধে, জয় রাধে। আমিও ঠিক এমনটাই আন্দাজ করেছিলাম, তবে তুমি যে কথাগুলো আমাকে বললে তাতে তোমারই মঙ্গল হলো। থাকো, নিশ্চিন্তে এখানে থাকো, কাক পক্ষীতেও আর টের পাবে না। জয় রাধে। সুন্দরীর নেশা চড়ে গেছে, ওকে সেবা শুশ্রূষা করে ওকে শুইয়ে দাও। জয় রাধে, জয় রাধে। হ্যালো, গোসাই, আমি সাবিত্রী বলছি। আপনি কি আমার সাথে একবার দেখা করতে আসতে পারবেন? না কমরেড, মায়ের শরীরটা খারাপ, মনে হয় বাঁচবে না। আপনাকে বিশ্বাস করে যে ক্ষতি আমার হয়েছে, সে ক্ষতি হয়তো এ জীবনে পূরণ হবে না। কি? কুশলের গুলি লেগেছে? কিন্তু আপনাকে তো একবার আমার সাথে দেখা করতে আসতেই হবে। আচ্ছা আচ্ছা, না আসলে বলুন, আমি থানায় গিয়ে আপনার নামে কেস করতে বাধ্য হব। চিন্তা করো না কমরেড, মায়ের অসুখের নাম করে আমি দাদার কাছ থেকে কিছু টাকার ব্যবস্থা করছি। তোমরা তোমরা জঙ্গল থেকে বেরিও না। পুলিশ পুলিশ তোমাদের ধরতে পাগলা কুকুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, লিডারকে জানিয়েছো? আচ্ছা আচ্ছা, কুশল কেমন থাকে না থাকে
আমাকে রাত্রে জানিও কিন্তু। কমরেড, দাদা আসছে মনে হচ্ছে। তোমরা কিন্তু তোমরা কিন্তু সাবধানে থেকো। ইনকলাব জিন্দাবাদ। মানব, মানব। দাদা, বস, তোর সঙ্গে কিছু কথা বলতে এলাম। কেন? কি কথা? নর্থ বেঙ্গল থেকে কোনো ফোন এসছে দাদা? মায়ের শরীরটা ভালো আছে তো দাদা? আরে না না, ওসব কথা নয়। তোর বৌদি বলছিল তুই নাকি তোর বৌদির সঙ্গে ভালো করে কথা বলিস না। কেন? বলি তো। হুম, কোথায় বলিস? ওই সারাদিনে ওই 4টি কথা। আর ভাত লাগবে না? দাদার খাওয়া হয়েছে, পেপারটা থাকলো বৌদি। আর আমি কলেজ যাচ্ছি। কেন? আরে কিসের ভয় তোর বৌদিকে? তাহলে আর কি বলবো আমি? বলবি, সেধে সেধে বলবি। শোন, যখন মনে যা ইচ্ছা হবে সব বলবি। লোকে নাকি বলে দেবর মানে দ্বিতীয় বর। হাসি ঠাট্টা সম্পর্ক না তোর? শোন, সারাদিন একা একা বেচারি থাকে, তার ঘরে গিয়ে দুদণ্ড সময় তো দিতে পারিস। হ্যাঁ, কি দেখছো অমন করে? মনে হয় এই প্রথমবার দেখছো। উম, ও, আমি আসছি। আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে? তুমি তো আমার ঘরে খুব একটা আসো না। আসলে আমার একটা বই খুঁজে পাচ্ছি না। বই? কি বই? ও সে যাকগে, আমি আসছি। আসি মানে? কি বই বলবে তো? ও ছাড়ো তো, আছে একটা বই, ও আমি খুঁজে নিচ্ছি। খুঁজে যখন দেখবেই, তাহলে আমার কাছে এসেছিলে কেন? রামায়ণ, মহাভারত কিংবা কথামৃত নয়। সে তো নয় নিশ্চয়ই, কিন্তু কি বই? চরিত্রহীন? ভারতের নকশাল আন্দোলনের ইতিহাস। হুম। কি গো ঠাকুরপো, তোমার হাতে ওটা কি? শরৎচন্দ্রের চরিত্রহীন, তোমায় দিতে এলাম। তাই?
তা হঠাৎ চরিত্রহীন কেন? কাল সারা রাত জ্বর গায়ে পড়েছি। ভাবছিলাম শরৎচন্দ্র বোধহয় তোমার জীবন কাহিনী নিয়েই এই কিরণময়ী চরিত্র সৃষ্টি করেছিলেন। তাই? আমি তোমাকে নতুন করে চিনতে পেরেছি বৌদি। আর আর বোধহয় নিজের অজান্তেই তোমায় ভালোবেসে ফেলেছি। সে আর নতুন কি, বৌদির সাথে দেওরের সম্পর্কটা তো এমনই হবার কথা। না বৌদি, এ ভালোবাসার মানে আলাদা। কি করে কি করে তোমায় বোঝাবো? কাল থেকে কাল থেকে দু চোখের পাতা আমি এক করতে পারিনি। কিছুতেই কিছুতেই ঘুম আসছে না। চোখ বুজে আসলেই তোমার তোমার ছবি আমার সামনে দেখতে পাই। এই সর্বনেশের চিন্তা মাথা থেকে সরাও মানব। মন দিয়ে পড়াশোনা করো। তোমার মা অনেক আশা নিয়ে এখানে তোমায় পড়তে পাঠিয়েছে। আমি আমি এ তোমার নবযৌবনের উন্মাদনা। আর আমার মতো হাউসওয়াইফের কাছে অধর্ম, অন্যায়। আমার সমাজ আছে, স্বামী আছে। কিন্তু দাদা যে বলে পরকীয়ায় কোনো কোনো পাপ নেই। সে তোমার দাদার মতো জড় পদার্থদের ধারণা। আমি আমি কি তাহলে কোনো অন্যায় করলাম বৌদি? এখন যাও। মাখন, মাখন আছো নাকি বাড়িতে? গুরুদেব আসছেন, তুমি এখন যাও মানব। কি হলো? আসুন গুরুদেব। আসুন আসুন। জয় রাধে, জয় রাধে। কেমন আছো? আপনি যেমন রেখেছেন। সুন্দরী, এক গ্লাস জল দিয়ে যাবে? এই জল তো আমি চাইনি সুন্দরী। কি দেখছো? তুমি এই বইগুলো কবে থেকে পড়ছো? যতদিন
আমাকে তুমি চেনো? বিশ্বাস করি না। এগুলো তো তুমি আগে পড়তে না। পড়তাম, তুমি জানতে না। আমি বর্তমান সময় ও মাং সেতুং পড়ছি। তাতে ক্ষতিটা কি? ক্ষতিটা যে কি সেটা আমার থেকে তুমিই ভালো জানো। সমাজ পাল্টানোর চেষ্টাই যখন করবে তখন আমার কাছে কেন এসেছিলে? আমি তো থাকতে চাইনি, তুমি এখানে আমাকে আসতে বলেছো। তোমার দাদার সাথে যোগাযোগ আছে? না, শুনেছি লোক জানাজানি হবার পরে মদনপুর ছেড়ে কোথায় চলে গেছে। সেদিন নেশার ঘরে থাকলেও তোমার কথাগুলো আবছা মনে আসছে। কি যেন বলছিলে তুমি গোসাইকে? কে তোমাদের লিডার? এসব কি করছো তুমি? তোমার দাদা গাদা গাদা টাকা খরচা করে তোমায় লেখাপড়া শিখিয়েছে এই বইগুলো পড়ার জন্য। কেন শিখিয়েছে সেটা তুমি ভালোই জানো। আচ্ছা, সাবিত্রী থেকে সুন্দরী যদি হবে, তাহলে তাহলে দাদাকে ছেড়ে চলে এলে কেন? এখানে যা করছো সেটা তো মদনপুরে করতে পারতে। হ্যাঁ, পারতাম, কিন্তু সেখানে তোমার দাদাকে দিন রাত চোখের সামনে দেখতে হতো। সেটা আমি চাইনি। কিন্তু তুমি তাকে ছেড়ে এলে কেন? তোমার তো কোনো সমস্যা ছিল না। তার কারণটাও হচ্ছে এই বই। পুলিশ খুঁজছিল? এসব অনেক কথা অন্য কোনো দিন বলা যাবে। গোকুলদা বলছিল আমাকে নদীর ওপারে শুকতুলির গ্রাম ঘুরে দেখাবে। মাস দুয়েক হতে চললো আমি এই গ্রামে এসেছি। এই চারপাশের মানুষগুলোকে দেখি, কবে হয়তো চলে যাব। চলে যাব মানে? যা খবরদারি করতে শুরু করেছো, আর আমার ওপর গোসাইয়ের রাগ দেখছি যেভাবে বাড়তে চলেছে। তাকে তো তোমার সম্পর্কে সব বলেই এখানে এনেছি। আচ্ছা, গোসাই এই আশ্রমে কতদিন থাকবে? কোচবিহারের আশ্রমে যাবে শুনেছি। কবে যাবে সেটা এখনো জানায়নি। আর থাকলেই বা তোমার তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এই নিয়মিত ড্রিঙ্ক করাটা তুমি ছাড়তে পারো না? না, আমি যদি তোমাকে এই বইগুলো ছাড়তে বলি তুমি পারবে? হুম, বুঝলাম। গুড বয়। নেশা, বুঝলে? তোমার যেমন অজানাকে জানার নেশা, আমার নেশাও তেমন দূর দূরান্তে হারিয়ে যাবার। ছোট গোসাই, ছোট গোসাই। গোকুল, গোকুল ডাকছে।
আমাকে যেতে হবে। কখন ফিরবে? যদি না ফিরি? ফিরতে তোমাকে হবেই। ছাড়ো, পথ ছাড়ো, পথ ছাড়ো। আরে গোকুল গোসাই দাঁড়িয়ে আছে। পথ ছাড়ো মানে? ছোট গোসাই, আহ, কে গোকুল? দাদা, আমি চলে যাচ্ছি। কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না। আমাকে ছোট থেকে ভাতৃ স্নেহে মানুষ করেছো, তার কোনো প্রতিদান আমি দিতে পারলাম না। আমাকে ক্ষমা করো। কোথায় যাব এখনো স্থির করিনি। তবে আর যাই হই না কেন, তোমার মতো ঈশ্বরের চেলা আমি হতে পারবো না, আর হতে চাইও না। কোন পথে নিজের জীবন গাড়ি চালিয়ে নিয়ে যাব এখনো ভাবিনি। ভাবছি শুধুমাত্রই বাড়ি ছেড়ে আমাকে বেরোতে হবে, তাই বেরিয়ে পড়লাম। তোমরা মানুষ খুনের রাজনীতি করো? সে অনেক বড় সাবজেক্ট, অত কথা বলবার সময় এখন নেই। আমার আমার সন্দেহ হচ্ছে গোসাই মনে হয় পুলিশকে সব বলে দিয়েছে। যে কোনো সময় পুলিশ আসতে পারে। তুমি পালিয়ে যাবে? যদি যদি সে সময় পাওয়া যায় তো। আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম মানব।
ইচ্ছে করলে ভালো মাইনের চাকরি করে সকলের মতো সহজ সরল জীবনযাপন তো আমিও করতে পারতাম, পারলাম না। ভাবলাম মরতে যখন একদিন হবেই, মরবার মতোই মরে যাব। কিন্তু যে সমাজ বিপ্লবের স্বপ্নটা তুমি দেখছো, সেটা কি আদৌ সম্ভব? যে দেশের মানুষ এখনো তাবিজ কবজে বিশ্বাসী, তাদের নিয়ে কিসের বিপ্লব করবে তুমি? বিপ্লব আসবে কিনা জানি না, তবে আমার বিপ্লবী হতে বাধা কোথায়? আমি যেদিন আশ্রমে থাকি না, সেদিনই কি তুমি এসব নষ্টামি করো? শুনেছি ক্ষুধার্তকে অন্নদান করলে সেটা পুণ্যের ভাণ্ডারেই জমা পড়ে। তুমি বৈষ্ণব? তুমি বিজয়াকে দীক্ষা দেবার নাম করে তার সাথে যা ব্যবহার করেছো, তাকে ধর্ষণ বলে, বুঝলে? জয় রাধে। ধর্ষণ মানে বোঝো? তোমরা যাকে ধর্ষণ বলতে চাইছো, প্রেমের ভাষায় তাকেই বলে দর্শন, জীবন দর্শন। এই যে ইরা, পিঙ্গলা, সুষমা। চুপ করো! ওসব শুনতে কান জ্বালা করে গোসাই। ও ঠিক আছে, তোমার কথা মতো বিজয়ার সঙ্গে আমি যা করেছি তাকে না হয় নষ্টামি বলে, কিন্তু আমার এখানে বাস করে আমার অন্নকে ধ্বংস করে মানবের সঙ্গে তুমি যা করে চলেছ তাকে কি বলে জানতে পারি কি? প্রেম। কিন্তু সুন্দরী, তোমাদের এই প্রেমের পরিণতি কি? মাখনাচার্যের বাড়ি থেকে যেদিন আমাকে ভাগিয়ে এনেছিলে, ভেবেছিলে সেদিন পরিণতির কথা? আমি তোমাকে সুখ দিয়েছি। সুখ? সুখ কাকে বলে তুমি জানো গোসাই? তোমাকে একজন ভণ্ড কামুক সাধু ছাড়া আমি আর কিচ্ছু মনে করি না। কিন্তু এই কামের মোহেই তো তুমি স্বামীর ঘর ছেড়েছিলে। সে ব্যবস্থা তো মাখনাচার্যই করে দিয়েছিল।
মানবকে তো আমি সেখানেও পেতে পারতাম। আমি মুক্তি চেয়েছিলাম। পাওনি তুমি মুক্তি? তোমার কথা মতো মানবকে তো আমি আশ্রমে থাকতে দিয়েছি। সে কি আমার জন্য? আমাকে ভালোবেসে? না, মাখন আচার্যের সমস্ত সম্পত্তির কথা চিন্তা করে। তুমি বেশ ভালো করে জানো তার আপনজন বলতে ওই মানব, আর দুদিনের স্ত্রী হলেও আমি। আমার অনিচ্ছায় আমাকে তুমি মোকদ্দমা করিয়েছো। জয় রাধে, জয় রাধে। যার জন্য করি চুরি সেই বলে চোর। মানব যে লালগড় থেকে এখানে এসে আত্মগোপন করে আছে সে কথা পুলিশকে জানালো কে? আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম গোসাই। মানবকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম। তাকেও তুমি পুলিশে ধরিয়ে দিলে। আচ্ছা গোসাই, তোমার তো তিন কোলে কেউ নেই, এত অর্থের লালসা কিসের তোমার? তাও আবার অসৎ পথে। আমি আমি এই পৃথিবীর সেরা ধনী হতে চাই সুন্দরী। সব চাইতে ধনী লোক হতে চাই সুন্দরী। চিনতে পারো গোসাই? বাবাজি, হ্যাঁ গোসাই, আমি সেই মাখন। কিন্তু কিন্তু কি বেশ তোমার? এই বেশেই তো আপনারা আমাকে দেখতে চেয়েছিলেন গোসাই। কেন আমার এই সর্বনাশ করলেন? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম গোসাই। আপনাকে আমি ভগবান রূপে পুজো করতাম। আপনি আমার সম্পত্তি চেয়েছিলেন না? আপনাকে আমি এত শ্রদ্ধা করতাম, চাইলে চাইলে সব তো আমি এমনিতেই দিয়ে দিতাম গোসাই। আমি ঠিক বুঝতে পারিনি বাবাজি। জয় রাধে, জয় রাধে। মাখন বাবাজি, তুমি হাত পা ধুয়ে একটু সুস্থ হয়ে নাও। সুন্দরী, তুমি বাবাজির সেবার আয়োজন করো। আমি বরং ওই ওই দিকটা একটু দেখি। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে।
কেমন আছো সাবিত্রী? ভা- ভালো। তুমি? এখনো মরিনি, আছি, বেঁচেই আছি। এতদিন পরে হঠাৎ? তোমাকে দেখতে ইচ্ছে হলো, কিন্তু মানবকে দেখছি না যে। ঘুরতে বেরিয়েছে বোধহয়। শুনলাম শুনলাম ওকে নাকি সবাই ছোট গোসাই বলে ডাকে। ডাকটা আমি দিয়েছি। বেশ ভালো নাম। বেশ ভালো নাম, কিন্তু মানব তো ভগবানে বিশ্বাসই করতো না, হঠাৎ গোসাই সাজতে গেল। সেটা তাকেই জিজ্ঞাসা করো। আহ, একটা একটা কৌতূহল আছে, যদিও অনধিকার চর্চা। তবুও জানতে ইচ্ছে করে। আচ্ছা, মানবের সাথেই যদি থাকবে, তাহলে এখানে এলে কেন? এখানে তুমি নেই, তাই। এত ঘৃণা আমার উপর? আমি বাঁচতে চেয়েছিলাম। আমি বাঁচতে চেয়েছিলাম। আমি তো তোমাকে বাঁচাতেই চেয়েছিলাম। যে নিজে ডুবে বসে আছে, তার সাথে বাঁচার চেষ্টা আমি করতে চাইনি। গোসাইকে তুমি খুব ভালোবাসো না? ভালোবাসাটা তো সে আমাকে দিয়েছে। তাকে ছাড়া তুমি বাঁচতে পারবে? এটা রাখো। কি ওটা? এগুলোর জন্যই তো তোমরা আমার বিরুদ্ধে মামলা করেছিলে। এটা রেখে দাও, ভবিষ্যতে তোমার কাজে দেবে। আমার স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি ছিল, সব তোমার নামে লিখে দিয়ে গেলাম। মরেই তো আছি, আর মরতে ভয় পাই না। যদি কোনোদিন কাক ভরে ঘুম থেকে উঠে শোনো তোমার ঘৃণার মানুষটির প্রাণবায়ু উবে গেছে, সেদিন অন্তত দুফোঁটা চোখের জল ফেলো। সেটাই হবে আমার
পরম প্রাপ্তি। দাদা, আরো মদ খাবে? বসো সুন্দরী, বসো। মাখন আচার্য তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে উইল করে দিয়েছে গোসাই। তুমি খুশি হয়েছো তো গোসাই? তুমি তো রাজরানী হয়ে গেলে সুন্দরী। রাজা তবে কে? তুমি? আহ, জয় রাধে। সে তো বটেই। মাখন আচার্যের সম্পত্তি পেতে হুম, মাখন আচার্যের সম্পত্তি পেতে তাকে নপুংসক করে নিঃসঙ্গ করে তাকে শেষ করেছো তুমি। হ্যাঁ? এই সম্পত্তির লোভে তুমি তো আমাকেও খুন করতে পারো গোসাই। হ্যাঁ? খুন? তোমাকে খুন? আমি আমি তোমাকে ভালোবাসি সুন্দরী। চলো নদীতে চলো। আজকে নদীতে দুজনে স্নান করে আবার নতুন করে জীবন শুরু করি। তোমাকে নতুন গোসাই বলতে শিখি। তুমি তুমি বলছো সুন্দরী? বেশ, যাই, চলো। আবার আবার আমরা নষ্ট হয়ে যাই। আর সুন্দরী, দলিল সঙ্গে নিয়ে যাব না? নাও।
এসো এসো সুন্দরী, এসো এসো না, আসছি। এসো এসো। এসো সুন্দরী, আমি আমি দাঁড়া, এসো। এসো কই, এসো। তুমি তুমি যাবে না সুন্দরী, তুমি যাবে না? আমি আসছি গোসাই, তোমার নষ্ট বৃন্দাবনের পালা চুকিয়ে আমিও আসছি। তুমি ডুব দাও গোসাই, তুমি ডুব দাও, আমি আসছি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়ায় ভোলালো রে ভোলালো মোর প্রাণ পারেতে সোনার কোলে আধার মূলে কোন মায়া গেল কাজ ভাঙানো গান দিনের শেষে। মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায় তাদের প্রাণে ভাটার টানে যাব রে আজ ঘর ছাড়া সন্ধ্যা আসে দিন যে চলে যায় ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিল শেষের শেষ খেয়ে আয় ওরে দিনের শেষে। ঘরে যারা যাবা তারা কখন
গেছে ঘর পারে পারে যারা যাবার গেছে পারে ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে সন্ধ্যা বেলায় কে ডেকে নেয় তারে ফুলের বাহার নেই কো যাহার ফসল যাহার ফুলল না অশ্রু যাহার মেলতে হাসি পায় দিনের আলো যার ফুরালো সাঁঝের আলো জ্বলল না সেই বসেছে ঘাটের কিনারায় ওরে আয় আমায় নিয়ে যাবি কেরে দিন শেষের শেষ খেয়ায় ওরে আয় দিনের শেষে